বিশেষ কারণে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের কাছে আমার কিছু বক্তব্য তুলে ধরার জন্যই এই মুহূর্তে আসা। আজকে সকালবেলা আমাদের নিজস্ব ক্লিনিকের কাজ করতে করতে হঠাৎই আমার মোবাইল ফোনটি বেজে ওঠে। একজন ভদ্রলোক ফোন করে জানান যে তার বাড়ির কাছে, মানে তার বাড়ির পাশেই একটা বিষধর গোক্র জালে পেঁচিয়ে আছে। সাপটিকে যাতে আমি উদ্ধার করি, তারা চাইছেন সাপটিকে বাঁচিয়ে রাখার জন্য। অনেককেই ফোন করেছিলেন, কেউ ফোন তোলেনি। শেষমেশ অশোকনগর থানা থেকে আমার নাম্বারটি উনি পেয়ে আমাকে ফোন করেন। আমি যথারীতি নিশ্চিত হওয়ার জন্য তাকে বলি আমার হোয়াটসঅ্যাপে সাপের একটি ভিডিও যদি তোলা সম্ভব হয় বা একটা স্টিল ছবি পাঠান। উনি খুব দ্রুততার সাথেই আমার হোয়াটসঅ্যাপে পাঠান এবং ছবিটা দেখেই আমি বুঝে যাই সাপটি হচ্ছে বিষধর গোক্র এবং বিশ্রীভাবে জালের মধ্যে পেঁচিয়ে আছে। আমি একা, আমার সাথীরাও সেই মুহূর্তে কেউ ছিল না। কি করব? ওনার স্ত্রী নাকি সাপটিকে ছাড়ানোর জন্য, অর্থাৎ দারাস ভেবে সাপটিকে জাল থেকে ছাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সাপটির ফনা দেখে ভদ্রলোক বুঝে যান যে এটা দারাস সাপ নয়। যাই হোক, উনি আর এই বোকামির কাজটা করেননি। আমরা প্রত্যেককেই বলি সাপ নির্বিষ হোক বা বিষধর সাপ হোক, খালি হাতে হাত দিয়ে সাপ ধরাটা ঠিক নয়। আমি দ্রুত সাইকেল চালিয়ে ঘটনাস্থলে গিয়ে যখন পৌঁছাই তখন দেখি কয়েকজন ভদ্রমহিলা ওখানে আছেন। আমি যাওয়ার খবর পেয়ে তারা ছুটে এসছেন। আমি দ্রুত সাপটির কাছে গিয়ে হতবাক হয়ে যাই। ভিডিওতে যে ছবিটা ওনারা পাঠিয়েছিলেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন সাপের অবস্থাটা ঠিক কীরকম ছিল। তখনও সাপটি নড়ছে, নড়াচড়া করছে, অর্থাৎ বেঁচে আছে। আমি যাওয়ার পর সাপটি একদম স্টিল, কোনো নড়ছেও না, চড়ছেও না। আমি মুহূর্তে বুঝে যাই সাপটি আর বেঁচে নেই। আমি স্বাভাবিকভাবেই আমার একটু খটকা লাগলো যে কিছুক্ষণ আগে উনি ভিডিও পাঠালেন সাপটি নড়ছে, অথচ এখন কি সাপটি নড়ছে না? সাপটি কতদিন ধরে জালে পেঁচিয়েছিল? তো আজকের ঘটনা কি? এরকম কিছু প্রশ্ন করাতে তখন ভদ্রলোক বললেন যে সত্যিটা বলে ফেলাই ভালো। আপনাকে ফোন করে আমি আবার যখন বাইরে যাই, আমার বাড়ির লোকরা যখন ঘরের ভিতর চলে যায়, পাশেই যে ঘরটি আপনি দেখছেন, আমরা দেখাবো আপনাদেরকে ভিডিওতে, ওখানেই কেউ একজন মানুষ এসে সাপটিকে মেরে দিয়ে চলে যায়। বুঝুন অবস্থা। পরিবারের লোকজন চাইছেন সাপটিকে বাঁচাতে, তার জন্য আমাকে ফোন করেছেন। আমি এই বয়সেও একা সাইকেল চালিয়ে ঝুঁকি নিয়ে চলে গেছি সাপটিকে যাতে উদ্ধার করতে পারি। উদ্ধার করে আবার প্রকৃতির বুকেই তাকে ছেড়ে দেবো। গিয়ে দেখলাম সাপটিকে মেরে ফেলেছে। আমরা জানি অনেকে হয়তো বলবেন বিষধর সাপ মেরে ফেলেছে, তাতে কি হয়েছে? কিছু হয়নি। একটা মানুষকে যদি এভাবে পিটিয়ে মানুষকে মেরে ফেলা হয়, তার আত্মীয় স্বজনরা জানেন যন্ত্রণাটা কী। আমরা যারা সাপ নিয়ে কাজ করি, পরিবেশ নিয়ে কাজ করি, পরিবেশের কথা ভাবি, মানুষের কথা ভাবি, শুধু যারা এই কাজটি করলেন তাদের বিবেকের কাছে একটু প্রশ্ন রাখতে চাইছি। একটু ভাবুন, আপনার প্রিয়জন, আপনার খুব কাছের মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ছটফট করছেন, দুরারোগ্য কোনো ব্যাধিতে ছটফট করছেন, ওষুধ খোঁজার জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, আপনার প্রয়োজনীয় ওষুধটি খুঁজে পাচ্ছেন না, যদিও বা পাচ্ছেন তার অধিক মূল্য সেটা আপনার সামর্থ্যের মধ্যে নেই। এই দুরারোগ্য ব্যাধি, ক্যান্সারের ওষুধ তৈরি হয় সাপের বিষ থেকে। যদি নির্বিচারে সাপকে আমরা মেরে ফেলি, আমরা বাঁচব তো? আপনি বাঁচবেন তো? এই পৃথিবীতে মানুষ বাঁচবে তো? আইনের কথা বাদ দিন, সাপ মারলে, প্রমাণিত হলে
10,000 টাকা জরিমানা, 7 বছরের জেল হতে পারে। এটা তো আইনের বিষয়। আইনের বাইরেও কতগুলো বিষয় আছে। আপনি সাপ নির্বিচারে মেরে ফেললে আপনি সুস্থ থাকবেন তো? কি প্রয়োজন বলুন তো? একটা নিরীহ জীব, তার সম্পর্কে জানার জন্য বহু ভালো ভালো বই আছে। সাপ নিয়ে জানুন, সাপকে বুঝতে শিখুন, চিনতে শিখুন। আমরা বারংবার বলছি সাপের কামড় এড়াতে হলে আপনি কি করবেন, কি করবেন না। সাপ যদি কোনো কারণে আপনার এলাকায় চলে আসে তাহলে কি করবেন। যারা সর্ব বন্ধুরা আছে তাদেরকে খবর দিন, বন দপ্তরকে জানান, তারা এসে সাপটাকে উদ্ধার করে নিয়ে যাবে। আমি তো এই বয়সে ছুটে গেছি, একটু সময় হলো না, একটু সহ্য হলো না, সাপটাকে মেরে দিলেন। তাই এই ভিডিও সহযোগে আমি আপনাদের কাছে আরেকবার বিনীতভাবে আবেদন রাখছি, যারা আমার এই ইউটিউব চ্যানেল ফলো করেন বা যারা আগামী দিনেও দেখবেন, বা যারা আমার সাথী বন্ধুরা আছেন, ভিউয়ার্সরা আছেন, তারাও অন্তত ছড়িয়ে দিন যে প্লিজ সাপ এইভাবে মেরে নিজের মনের জ্বালাটা মেটানো যায়। সমাজকে সুস্থ রাখা যায় না, সমাজকে আপনি ঠিকঠাক বাঁচিয়ে রাখতে পারবেন না। সাপ আমাদের এই ইকোসিস্টেমটাকে বজায় রাখে, বাস্তুতন্ত্রের ভারসাম্যটাকে বজায় রাখে। ওরা ওদের মতো থাক, কি দরকার আছে? ওরা যদি আমাদের মতো প্রশ্ন তুলতে পারতো তাহলে প্রথম প্রশ্নটা তুলতো, আরে তোমাদের আগে আমরা পৃথিবীতে এসছি, তোমরা কে হে বাবা? আমাদের বাসস্থানগুলো, আমাদের জঙ্গলগুলো ভেঙে তছনছ করে দিয়ে তোমরা তোমাদের বড় বড় অট্টালিকা তৈরি করছো, খানা ডোবা পুকুর সব বন্ধ করে দিয়ে প্রমোটার ধারাতে তুলে দিচ্ছ। আমরা আমাদের ক্ষুধা নিবারণের জন্য কোনো কারণে যদি তোমাদের বসত বাড়িতে ঢুকে পড়ি, তখন তোমাদের আঘাতটা চলে আসে আমাদের কাছে। এই প্রশ্নগুলো যদি তুলতে ওরা শুরু করে, ওরা পারে না, কারণ আমাদের মতো ওদের স্মৃতিশক্তি নেই। আমরা খুব সভ্য বলে জাহির করি। তো একটা সাপ মেরে ফেলা যায়, মনের জ্বালাটা মেটানো যায়, পারবেন না এই পরিবেশটাকে বাঁচিয়ে রাখতে। তাই অনেক যন্ত্রণার কথা বলতে হয়, বলে ফেললাম। তাই সাথী বন্ধুদের কাছে প্লিজ প্লিজ বারংবার আবেদন জানাই, সাপকে বাঁচিয়ে রাখুন, সাপকে বাঁচতে দিন। কারণ অনেক সাপ বিলুপ্ত হয়ে যাচ্ছে। সাপ যদি নির্বিচারে আমরা মেরে ফেলি, আমরাও কিন্তু সুস্থ থাকবো না, আমরাও বাঁচব না। সকলকে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য এক বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।